ওম ভূর্ভুবৎসঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং বৃহস্পতির বিভাজিত গুণসম্পন্ন রাশি মীন রাশি এবং মীন লগ্ন অনুমোদিত করে সংলগ্ন এপ্রিল সময়কালের 17 তারিখ থেকে শুরু করে মে মাসের 17 তারিখ এই সময়কালের সুবাদে আপনাদের রাশির সাপেক্ষে বিভিন্ন গোলযোগ থাকবে এবং বিশেষ কিছু কারণে কিন্তু আপনাদেরকে একান্তই সাবধানতা এবং বিশেষ কিছু নিয়মাবলী অনুগত করে চলতে হবে, যার দরুন এক পরিবর্তনশীল সময়কাল আপনারা একান্তই জীবনে সংরক্ষিত করে চলতে পারবেন, জীবনে সুপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। এতদিন এত সময়কাল ধরে যেই সকল বাধা বিপত্তি অবক্ষয় আপনারা প্রাপ্তি করে চলছিলেন, যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি, নিজেদের কাছের কোনো মানুষের থেকে প্রতারণামূলক পরিস্থিতির শিকার হয়ে চলা প্রভৃতি যে বাধা বিপত্তি অবক্ষয় সেগুলি কিন্তু চিরতরে মিটে যাবে। আপনাদের নানান দিক থেকে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধিতে কিন্তু পরিপূর্ণ লাভ হয়ে উঠবে আপনাদের গঠনগত জীবন। তো সেহেতু বন্ধুরা, আপনারা মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই এবং অনেক ক্ষেত্রেই উপকৃত লাভ হতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের যদি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন, অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই উপকৃত লাভ হবেন এবং আপনাদের সকল প্রশ্নের উত্তর পাবেন আপনারা খুঁজে, এবং জীবনে এগিয়ে যাওয়ার পথগুলি কিন্তু আরও সুগম করে তুলতে পারবেন। ভিডিওটি অতি অবশ্যই আজকের জীবনে কিন্তু আপনাদের, অর্থাৎ আজকের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জীবনে অতি অবশ্যই এক গুরুত্বপূর্ণ এবং এক পরিবর্তনশীল প্রভাব এবং পরিবর্তন লাভ করতে চলেছে, করাতে চলেছে, যাতে কিন্তু আপনারা সুপরিণতিগুলি একান্তই প্রাপ্তি করবেন। তাছাড়াও আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করার সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের সংগৃহীত এপ্রিল এবং মে মাসের সুবাদে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করার সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে খুবই একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবে। সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস, নিজস্ব ভরসা এবং পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। কারণ বন্ধুরা, যেহেতু সময় খুবই মূল্যবান, সেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের বৃত্তান্তই শুভ ফলাফল সংগৃহীত করে চলাও কিন্তু অনেকটাই সুগম হয়ে উঠবে। সেক্ষেত্রে এই ভিডিওটির শুরুতেই অবশ্যই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। কর্মফলদাতা শনি মহারাজের কৃপায় বৃত্তান্ত জীবনকালে সে পরিণতি দিয়ে প্রাপ্তি করবেন, বাধা বিপত্তি থেকে আপনারা কিন্তু চিরতরে মুক্তি লাভ করে চলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটি নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী একটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার নতুন বক্তব্যে পৌঁছানো যাক। তো মীন রাশি এবং মীন লগ্ন অনুমোদিত করে সংলগ্ন এপ্রিল মাসের 17 তারিখ এবং মে মাসের 17 তারিখ এই সম্পূর্ণ সময়কালটিকে ভিত্তি করে কিন্তু আপনাদের জীবনের চক্রে বিশেষ কিছু সুপরিণতি এবং পরিবর্তন লাভ ঘটবে। কারণ আপনাদের রাশি থেকে কিন্তু সর্বপ্রথম ঘরে বিচরণ তথা বিরাজমান করতে চলেছে বিশেষত রাহুর গুরুত্বপূর্ণ গোচর। তৃতীয় ঘরে থাকছে বন্ধুরা শনি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর। চতুর্থ ঘরে থাকছে দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর এবং পঞ্চম ঘরে থাকছে বুধের গুরুত্বপূর্ণ গোচর। এবং মাসের মাঝামাঝি সময়কালে এসে কিন্তু মাঝে সাঝে কেতুর প্রভাব, কেতুর অশুভ অবস্থায় কিন্তু লক্ষ্য করা যাবে, যার কারণে কিছু কিছু কাজে কিন্তু বাধা বিপত্তি পড়তে পারে এবং আপনাদের মনকে কিন্তু নানান দিক থেকে প্রভাবিত করে তোলে, অনেকটাই কিন্তু বিচলিত করে তুলতে পারে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই জানাবো এর উপকার কী আছে এবং এর দ্বারা আপনারা কীভাবে আপনারা প্রতিকার হিসেবে কী ব্যবহার করবেন, কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন, সেই সম্পূর্ণ বিষয়ে আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের পারিবারিক জীবন অনুসারে কিন্তু তথা সাংসারিক জীবন অনুগত করে মাসের, অর্থাৎ এপ্রিল মাসের 17 তারিখ থেকে কিন্তু গোটা এপ্রিল মাস মোটামুটিভাবে যাবে। তবে মে মাসের শুরু থেকে কিন্তু 17 তারিখ অবধি এই সময়কালে কিন্তু পারিবারিক নানান রকম সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে। বিশেষত গৃহে আগমনরত অতিথিদের কারণে, পাড়া প্রতিবেশীদের কারণে এবং নানান রকম পারিপার্শ্বিক সামাজিক দিকের তিক্ততার কারণে কিন্তু এবং এই কেতুর অশুভ প্রভাবের কারণে কিন্তু ছোটোখাটো সমস্যা পরিহিত করা যেতে পারে।
সেক্ষেত্রে আপনারা একান্তই ধৈর্য হারিয়ে ফেলবেন না। অবশ্যই বিশ্বাস রাখুন সময়ের ওপর, ধৈর্য ধরুন, ভগবানের নাম নিন, অতি অবশ্যই কিন্তু পরিবর্তন লাভ ঘটবেই ঘটবে। তবে বন্ধুরা অবশ্যই আপনারা কারোর কোনো প্রকার কোনো পুজোবাসিত কথাবার্তায় কান দেবেন না। পারিবারিক সকল সদস্য সমূহবর্গের প্রতি যত্নশীল মনোভাব এনে চলুন, প্রত্যেকটা কথা বুঝে শুনে চলার চেষ্টা করুন। পাশাপাশি বন্ধুরা ক্রোধ অবশ্যই দূরীভূত করুন, কারণ ক্রোধ হচ্ছে সম্পর্ক ভাঙার ক্ষেত্রে মূল কারণ। সেক্ষেত্রে ক্রোধ দূরীভূত করুন, সকলের সঙ্গে বন্ধুত্বশীল আচরণ বজায় রেখে চলুন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের পারিবারিক বিষয় কিছু পার্সোনাল বিষয়, পাশাপাশি আপনাদের নিজস্ব পরবর্তী জীবনের পরিকল্পনার বিষয়ে পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধবদের সাথে এ বিষয়ে আলোচনা করবেন না। তার ফলে কিন্তু আপনাদের নানান রকম বাধা বিপত্তি দেখা দেবে এবং ওনারাই আপনার গুপ্তশত্রু হয়ে আপনাদের নানান দিক থেকে কিন্তু প্রতারণামূলক পরিস্থিতির শিকার করিয়ে তুলতে পারে। অবশ্যই সেই সকল দিক থেকে আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। তাছাড়াও আপনাদের দাম্পত্য জীবন অনুশীলনী এবং অনুগত করে কিন্তু বাধা বিপত্তি, অবক্ষয় মাঝে সাঝে লক্ষ্য করা গেলেও কিন্তু বন্ধুরা প্রতিকার হিসেবে শনি গ্রহ কিন্তু নানান দিক থেকে আপনাদের পাশে থাকবে। আপনাদের অর্থাৎ দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু এগিয়ে যাওয়ার সুগম এবং সুযোগটি কিন্তু আপনারা প্রাপ্তি করবেন আপনারা। তাছাড়াও বেকার বেরোজগার জাতজাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ বিশেষ সুযোগ সুবিধা প্রাপ্তি করতে দেখা যেতে পারে এবং আপনাদের কর্ম নির্বিশেষে কিন্তু আপনারা একান্তই শুভ ফলাফল সংগৃহীত করে চলতে পারবেন। সেক্ষেত্রে অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে প্রত্যেকটা দায়িত্ব গড়ে তুলতে পারেন বিশেষ কিছু অভিজ্ঞপ্রাপ্ত ব্যক্তির এবং বিশেষ কিছু সহকর্মী এবং পাঠ্য ব্যক্তিবর্গের সুবাদে। তাছাড়াও যার কারণে কিন্তু উচ্চস্তর প্রাপ্তি এবং প্রমোশন টাইপসের সংবাদ মোটামুটিভাবে প্রাপ্তি ঘটবে। তাছাড়াও অতি অবশ্যই কিন্তু আপনারা কোনো ব্যক্তির ছলনামূলক কথাবার্তা থেকে দূরে থাকুন এবং আপনারা সর্বদা সতর্ক থাকুন, তাতেই আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। পাশাপাশি ব্যবসা এবং বিজনেসের সুবাদে কিন্তু আপনাদের একাধিক কিছু সুযোগ সুবিধা আসতে দেখা যাবে জীবনকালে। এমনকি আপনাদের নানানবিধ বাধা বিপত্তি, অবক্ষয় বিতাড়িত হবে, জীবনচক্রে সুপরিণতি ঘটবে এবং আর্থিক মুনাফা একান্তই আপনারা অর্জন করতে পারবেন। তবে অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা বুঝে শুনে পদক্ষেপ নেবেন, কারোর কোথায় আপনারা এগিয়ে যাবেন না এবং নিজের জীবনের সিদ্ধান্ত নিতে ভুলবেন না। সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের পেশাদারি ক্রিয়াকলাপের ক্ষেত্রে শিল্প জগতে এবং অংশীদারি ব্যবস্থাপনা বৃত্তান্তে পরনির্ভরশীল হয়ে পড়ার কারণে কিন্তু নানান রকম দিক থেকে আর্থিক রসের সম্মুখীন হতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রত্যেকটা দায়িত্ব নিজেরাই সমাধি পালন করে চলুন, কারোর প্রতি নির্ভরশীল হবেন না, কারোর প্রতি অতিরিক্ত বিশ্বাস বজায় রেখে চলার চেষ্টা করবেন না, তাতেই কিন্তু আপনাদের নানান রকম ক্ষয়ক্ষতি হতে দেখা যেতে পারে। তাছাড়াও আর্থিক আয়ের ব্যাপারে কিন্তু আপনাদের নানা রকম দিক থেকে কিন্তু সমৃদ্ধি প্রাপ্তি ঘটবে। এমনকি আপনাদের ক্ষেত্রে আউট ইনকামের সোর্সগুলিও কিন্তু মাঝে সাঝে বৃদ্ধি পাবে, কারণ রাহুর গোচর কিন্তু থাকছে আপনাদের রাশি সাপেক্ষে। সেহেতু অতি অবশ্যই আপনারা মনকে একান্তই চঞ্চল রাখার, বিশেষত চঞ্চল থেকে ধীর করার চেষ্টা করুন, এক জায়গায় স্থিরতা আনার চেষ্টা করুন, তাতেই আপনাদের মঙ্গল হবে এবং ক্রোধকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন। এছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষা সন্নিহিত বিষয় শুভ পরিণতি আনার স্বার্থে আপনাদেরকে কিন্তু একান্তই আরও অনেকটা সময় আপনাদের কিন্তু যথাযথভাবে অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে অতি অবশ্যই পড়াশোনার আপনারা প্রক্রিয়াকরণটি চালিয়ে যান এবং একান্তই পড়াশোনার প্রতি মনোনিবেশ রেখে গুরুমান্য গুরুশ্রদ্ধা ভক্তি প্রতিপালন করে এবং প্রত্যেকটা কর্ম নির্বিশেষে আপনারা যথাযথভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। সেক্ষেত্রে পিতামাতা, বন্ধুবান্ধব, তাছাড়াও পারিবারিক অন্যান্য সম্প্রদায়ের বিশেষ দিন শুভ পরামর্শ কিন্তু আপনাদের জীবনে অনেকটাই শুভ প্রভাব ফেলতে পারে এবং জীবনে কিন্তু সঠিক পদক্ষেপটি আপনারা কিন্তু বেছে নিতে সক্ষম হতে পারেন। সেক্ষেত্রে অতি অবশ্যই সকল সমূহবর্গের একান্তই সহযোগিতা এবং উপদেশ দিয়ে বৃত্তান্তই প্রাপ্তি করবেন আপনারা। তো সেক্ষেত্রে বন্ধুরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার ক্ষেত্রে কিন্তু সময়টা মধ্যমকালে থাকবে। অবশ্যই এগুলো সময় কিন্তু মোটামুটিভাবে আপনারা ফলপ্রদায়কারী পেয়ে উঠতে পারেন। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কিন্তু বিশেষ কিছু উপমা এবং বিশেষ কিছু দিক থেকে কিন্তু সমস্যা লক্ষ্য করা যাবে বয়স্ক সম্প্রদায় এবং সন্তানদের ঘিরে। সেক্ষেত্রে বন্ধুরা বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে বাতজনিত সমস্যা, শ্বাসকষ্টজনিত সমস্যা কিংবা পুরনো জটিল রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে যে কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে এবং সন্তানদের ক্ষেত্রে কিন্তু জ্বর, সর্দি, কাশি সমূহ সমস্যা, হাতে পায়ে চোট লাগার সমস্যা এগুলি কিন্তু দেখা যেতে পারে। অবশ্যই প্রত্যেকটা দিক থেকে সতর্কতা অবলম্বন করে চলুন এবং যথাযথভাবে কিন্তু ডাক্তারি পরামর্শের সুবাদে চলার চেষ্টা করুন, তাতেই আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে এবং যথাযথভাবে এগিয়ে যান। তাছাড়া বন্ধুরা আপনারাও কিন্তু যথাযথভাবে মানসিক দিক থেকে স্বস্তির
নিঃশ্বাস ফেলতে পারেন, কারণ এই গোটা সময়কার দিকে ভিত্তি করে কিন্তু যে কোনো ভ্রমণমূলক ক্রিয়াকলাপ আপনারা করে তুলতে পারেন, যা তরুণ একান্তই আপনারা মানসিক শান্তি অনুভব করবে এবং জীবনে কিন্তু অনেকটাই মনোনীত এবং মনোনীত হয়ে চলতে পারবেন। তাছাড়াও লটারি ফাটকার দিক থেকে সময়টা খুব একটা মঙ্গলময় হবে না বন্ধুরা, অবশ্যই দূরীভূত বজায় রাখুন, তাতেই আপনাদের মঙ্গলময় হয়ে উঠবে। তাছাড়াও আপনারা চাইলে নিজস্ব সাধ্য অনুসারে কোনো গরিব দুঃখী মানুষজনদের নিজস্ব সাধ্য অনুসারে দান করুন, বিশেষ কিছু হাতি যত্নার্থী করুন, সেবা যত্নার্থী করুন। অতি অবশ্যই আশীর্বাদে অলৌকিক আশীষ প্রাপ্তি করবেন এবং জীবনে কিন্তু শুভম পথটি খুব শীঘ্রই প্রাপ্তি করবেন আপনারা। তো বন্ধুরা, মীন রাশি এবং মীন লগ্ন অনুগত করে সংলগ্ন এপ্রিল মাসের 17 তারিখ, মে মাসের 17 তারিখ অবধি সময়কার দিকে ভিত্তি করে যে গ্রহ নক্ষত্রের গঠন এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 15 থেকে 25-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং পশ্চিম, শুভ রং লাল এবং নীল, শুভ রত্ন ইন্দ্রনীলা এবং বান্না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা হলেও মেয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজের কৃপায় বৃত্তান্ত জীবনে শুভ পরিণতি এবং শুভ পরিবর্তনগুলি অনুভব করবেন এবং ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে এবং মনোনীতভাবে কাটুক। এপ্রিল এবং মে সমন্বয় সময়কাল আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক। নমস্কার।